শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন। দর্শক, আমরা একটি বাজারের কথা সবাই জানি, সেটা হচ্ছে টুকুর বাজার। সিলেটের এই টুকুর বাজার এই শহরের কাছে এবং শহরতলিতে বা কিংবা সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে এই টুকুর বাজার। এবং এই টুকুর বাজার আসলে সবজির বাজার বলে পরিচিত, সবাই জানেন। এই টুকুর বাজারে আজকে আমরা এই বিকেলবেলা কেন আসছি আমরা একটু আপনাদেরকে বলছি যে টুকুর বাজার আমরা জানি যে একদম ভোর রাত থেকে শুরু হয় এই বাজারের সবজি কেনা বেচা। পাশাপাশি পুরো দিনই এখানে সবজি বিক্রি হয়, পাশাপাশি অন্য সব পণ্যই বিক্রি হয়। আজকে আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এই টুকুর বাজারে আমরা তো সেই ভোর রাত থেকে শুরু করা যে সবজিগুলো বিক্রি হয়, কিন্তু এখানে বিকেলবেলায় মানে কি অবস্থা, এই সবজি কীভাবে বিক্রি হয়, কীভাবে পাইকারি বিক্রি হয়। এখানে অনেক পুরনো ব্যবসায়ী আছেন, নতুন ব্যবসায়ী আছেন, সবজি ব্যবসায়ীরা আছেন। এই সবজিগুলো কোথা থেকে আসে সেটাও আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খেতে গিয়ে সবজির যে মানে প্রতিবেদন করি, সেখানে আমরা জিজ্ঞেস করি তারা কোথায় এই সবজিগুলো বিক্রি করেন। তারা বলেন যে স্থানীয় টুকুর বাজারে। তো আজকে এই স্থানীয় টুকুর বাজারে আমরা আসছি। এই টুকুর বাজারের সকাল এবং বিকেলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং এখানে যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তারা কে কী বলছেন এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আশা করি যে এই আপনাদের পরিচিত, অনেকেরই পরিচিত এই টুকুর বাজার। যারা এই বাজারে আসেননি তারা হয়তো বা মানে এই বাজারের নাম শুনেছেন। সিলেটের একটি ঐতিহ্যবাহী বাজার এই টুকুর বাজার। তো আমরা টুকুর বাজারে আজকে বিকেলবেলায় আসছি। যে বেলার এই টুকুর বাজারটি কজন দেখেছেন আমরা জানি না, কিন্তু আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে টুকুর বাজার এমন একটি জায়গা, সেখানে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে যে এই ঢাকা সিলেট বা এই ঢাকা কিংবা এই সিলেট সুনামগঞ্জের রোড, সেই রোডের পাশেই হচ্ছে গিয়ে এই ঐতিহ্যবাহী টুকুর বাজার। তো আমরা টুকুর বাজারের আজকের যে বিকেলবেলার যে দৃশ্য বা সবজি, সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এখানে অনেক ধরনের সবজি আছে এবং এই সবজিগুলো কিন্তু তারা কেউ এখানে স্থানীয়ভাবে এখান থেকে মানে নিয়ে আসেন, আবার অনেকেই মানে এই সিলেটের এই যে সিলেট শহর থেকে বিশেষ করে এই সুবানীঘাটের যে সবজি আড়ত আছে, সেই আড়ত থেকে তারা নিয়ে আসেন। আমরা একটু দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন খুব সুন্দর একটি বাজার সবজির। আমরা আজকে যেহেতু একটি বিশাল বড় বাজার এবং বাজারে অনেক কিছুই আছে, কিন্তু আমরা সবজি নিয়ে কথা বলবো, কারণ সবজির জন্য পরিচিতি পেয়েছে এই বাজারটি। বিশেষ করে টুকুর বাজারের সবজির মানে খুব পরিচিত এবং মানে সিলেটের সব জায়গার মানুষ এই টুকুর বাজারের সবজি সম্পর্কে জানেন। তাই আমরা আজকে সবজি নিয়েই কথা বলবো, বা এই সবজি কত বছর যাবত এই ব্যবসাগুলো করছেন এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখছেন, এই বিষয়টা একটু আমাদেরকে একটু জানাবেন এবং অডিওটা ঠিক আছে কিনা এই সব বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত চাচ্ছি। এবং আপনারা যে যার আইডি থেকে এই সিলেটের ঐতিহ্যবাহী এই বাজারটি সম্পর্কে যদি কারো কিছু মানে বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে, আপনারা প্রশ্ন থেকে থাকে, আপনারা একটু আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর জবাব দিতে। এবং এখানে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু মানে তাদের সাথে আমরা কথা বলবো এবং তারা কে কি বলেন সেটাও আমরা একটু জানবো। তো আমরা দেখাচ্ছি এই সিলেটের ঐতিহ্যবাহী এই টুকুর বাজার এবং সবজির বাজার বলে পরিচিত এবং দেশে বিদেশে সবাই চিনেন, জানেন এই বাজারটি নিয়ে অনেক কথা আছে এবং অনেকেই সবজি কেনার জন্য সেটা সকালে হোক আর বিকেলে হোক এই টুকুর বাজারকে প্রথমেই বেছে নেন। তো এই টুকুর বাজারের ঐতিহ্য বা এই সবজি, সেই সবজি নিয়ে আজকে আমাদের এই বিকেলবেলার প্রতিবেদন। আমরা আজকে বেছে নিয়েছি টুকুর বাজারকে বিকেলবেলা, কারণ আমরা একটা জিনিসই জানি যে টুকুর বাজারের সকালে যে সবজিগুলো পাওয়া যায়, বিকেলে সেই সবজিগুলো পাওয়া যায় কিনা এবং সকালে এবং বিকেলের মধ্যে কি পার্থক্য টুকুর বাজারের, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা বিভিন্ন ধরনের এখানে দেখছি সবজি আছে, সবজির পাশাপাশি এখানে আর অনেক পণ্যই আছে, আমরা সেই পণ্যগুলো দেখাবো এবং আপনারা দেখবেন। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে এই বিষয়টা আমরা একটু
মানে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং আপনারা একটু জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা আমরা একটু কমেন্টে গিয়ে একটু জানাবেন আমাদেরকে। আমরা আপনাদের মতামতটা জানতে চাচ্ছি। এবং এই দেখুন এখানে শাক, অনেক ধরনের শাক আছে, সেই শাকগুলো মানে ক্রেতা কিনছেন এবং বিক্রেতা বিক্রি করছেন। এই দেখুন সবজিগুলো টাটকা সবজি। আমরা অনেক সবজি দেখছি এখানে, একদম সবজির জন্য বিখ্যাত বলবো আমরা। এটা সবজির জন্য বিখ্যাতই বলতে পারি টুকর বাজারকে। এবং টুকর বাজারের অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারে আসলে সবজির জন্য অনেকেই আসেন এবং তারা এই সবজিগুলো কেনেন এবং যে যার পছন্দের যে সবজি আছে সেটা তারা কেনাকাটা করেন। চাচা আপনার মাতিছেন বা কিতাব এসরা চাচা? পালই শাক, কদু, রুবি, নালি, ডেঙ্গা ও একদমগুলো। কত বছর ধরে বেচা এই বাজারও? 11 বছর। তে সকালের বাজার আর বিকালের মাঝে পার্থক্য কিতা চাচা? সকালে তো কোনো পার্থক্য নেই। সকালে তো এখানে বিক্রি বিভিন্ন জায়গার পয়সা নেই। আচ্ছা। আর সকালে বিকালে ওই গ্রীষ্ম বিয়ে হয় মা, আচ্ছা, তারাও বিয়ে হয়েছে, আমরা বেশি শুধু দেখা আসতে দেখি আমরা বেশি। ই বাজারের সবজির লাগি তো সেরা, সবে জানে সেরা। আপনারা ই বাজারে মানে সকালে যে দাম বিকালেও দাম নেই, সমান দাম না নি? দর্শক আপনারা শুনছিলাম যে এখানে আসলে এই যে চাচা বলছিলেন তিনি 11 বছর হলো ব্যবসা করছেন। এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো। বৌকা একটু বৌকা। তো দর্শক আমরা দেখছি যে এই যে দেখুন আসলে এই বেগুন, খুব সুন্দর বেগুন। আচ্ছা, এই বেগুনগুলো কোথায় থেকে নিয়ে আসলেন? কোন জায়গা? সবে তো সকালে লই আইন, আপনি বিকালে লই আইলা এখানে? আচ্ছা, আপনি সকালে লই আইন না নানি? কত বছর চাষ করা? আর বাজারে আইনে বেচা খুচরা বেচুন না আপনি? পাইকারি বেচুন না? দর্শক এই দেখুন এই যে নিজের এই যে চাষ করা, বাড়িতে চাষ করা এই সবজিগুলো একটু দেখুন। এবং এই সবজিগুলো তারা এখানে খুচরা বিক্রি করতে পারেন। আপনারা যারা আশেপাশে আছেন আমরা একটু মানে আপনারা এসে এই টাটকা বা একদম ক্ষেতের টাটকা সবজি আপনারা নিতে পারেন। এই দেখুন আমরা এই চাচার সাথে একটু কথা বলছি। চাচা, কত বছর ধরে ব্যবসা করাবা? আচ্ছা, টুকর বাজারের সকালে আর বিকালের মধ্যে পার্থক্য কি তা? আপনি পাইকারি বেচুন না খুচরা বেচুন? পাইকারি খারার কাছে বেচুন আর খুচরা ওই এলাকার মানুষ আইনি? এলাকার সারা কোন কোন জায়গা তো মানুষ আইন? বিকালে পাইকারি বিকে না, খালি খুচরা বিকে? দর্শক আপনারা শুনছিলেন বা দেখছিলেন যে এই যে এখানে আমরা দেখছি যে এখানে এই দেখুন বিশেষ করে শাক, এই দেখুন অনেক ধরনের শাক। এই শাক আমরা দেখছি যে এখানে মা বোনরাও এখানে আসেন এলাকার, তারা এসে তারা এখানে এই সবজিগুলো মানে শাকগুলো তারা পছন্দের শাকগুলো কেনাকাটা করেন। এবং বিশেষ করে এখানে খুচরা যারা কিনেন। এবং এই দেখুন আসলে দর্শক এই যে বাড়িতে এই গাছে পাকা পেঁপে, সেই পেঁপেগুলো নিয়ে আসেন। এবং এই দেখুন এবং সেই পেঁপেগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, একদম গাছের পাকা পেঁপে আমরা বলবো। তারপর
মাফ করো মুরব্বী, মাফ করো, আমি ঢুকছি বাজারে। এই দেখুন, এই যে একদম ক্ষেত থেকে একদম জমি থেকে এগুলো নিয়ে আসেন এবং গাছের পাকা পেঁপে এটা। এই দেখুন এই গাছের, এই দেখুন চাচা দেখছি যে তার বস্তা থেকে। যে আমার ক্ষেতের চাচা কোথায় কইতে লই আইলে বা? এটা মিরেগাঁও থেকে লেগেছি, মিরেগাঁও। মেরে গাঁও কিন্তু নিজে করা নিটা। কি হয়, আমার বাগান আছে, কইগুলোর বাগান আছে, বেগুন টেগুন ফিচারি দেখুন নয়কাটি ফিচারি তে ইয়ে কিতা পাইকারি বেচা না খুচরা? পাইকারিও বেশি, খুচরা বেশি। তে সকালে বেচলা না কেন? সকালে আমি বেশি পাইকারি বেশি, খুচরা বেশি। এই যে তুরা তুরা মাল আছে, আর আতাইও বেশি। আতাই বেশি একটু পয়সা বেশি মিলে। কত বছর ধরে করা ব্যবসা? করলাম না, 10-12 বছর ধরে আমার, হ্যাঁ 10-12 বছর ধরে শেষ করি। দর্শক এই দেখুন আসলে নিজের ক্ষেত থেকে এই বেগুনগুলো তারা নিয়ে আসলেন এবং নিয়ে এসে এখানে তিনি পাইকারিও বিক্রি এই যে করেন। এখন 50 টাকা কেজি বিকে। জি 50 টাকা কেজি বিকে। খুচরা নি জি। আর পাইকারি? পাইকারি 40 টাকা 35 টাকা। আচ্ছা দর্শক এই দেখুন তার এই ক্ষেত থেকে তিনি নিয়ে আসলেন এবং নিয়ে এসে তিনি এখানে বিক্রি করছেন এবং তিনি বলছেন যে তিনি 20-25 বছর যাবৎ এখানে এই ব্যবসা করছেন এবং এই ব্যবসা করেই তিনি মানে একটু খুচরা বিক্রি করলে মানে কিছু টাকা বাড়তি তিনি পান। তো আমরা দেখছি যে আরেকজন তিনিও সম্ভবত তার বাড়ি থেকে নিয়ে আসলেন এবং এই দেখুন ঝিঙ্গা, একদম টাটকা ঝিঙ্গা, তার গাছ বাড়ির যে নিজে মানে ফলিয়েছেন যে ঝিঙ্গা, সেই ঝিঙ্গাগুলো কিন্তু নিয়ে বসে আছেন। আপনি কত বছর ধরে কররা ব্যবসা? ব্যবসা তো করলাম আজ 15 বছর ধরে। এতে এই ঝিঙ্গা কইতনে লই আইলা? আমার বিশ্রাতে নেই, বিশ্রাত এবার কেমন হয়েছে ফলন? ফলন আল্লাহ দিতে তৈরি বা খাইতাম পারি না, আচ্ছা তে ঝিঙ্গা মানে পাইকারি বেচুন না আপনি? দিন আইলা সকালে সকালে লই আইসুন না আইলা না কেন? তুলাটাই আইতে আচ্ছা কত বছর ধরে করা? ওরা 20-25 বছর ধরে। এটা নিজের ক্ষেত্রে কইরা না নিজে বেচুন? দর্শক আমরা এই দেখুন আসলে একদম টাটকা এই ঝিঙ্গাগুলো একদম নিজের বাড়িতে এগুলো করেছেন। আচ্ছা আপনার লোক একটু মাতি, আপনি তো এলাকারও, তো আপনার বাজার ওই যে টুকের বাজার মানে সবজির লাগে বিখ্যাত, সবে জানে, সবে কিনার লাগে আইন। আপনি একটু কইবানি এবং সকালের বাজার আর বিকালের বাজারের মাঝে পার্থক্য কিটা? সকালকর বাজার হইলে আপনার এলাকা বৃহত্তর সিলেটের যা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা ওখান থেকে নিয়ে টাউনের ভিতরে নিয়ে আসে। আমাদের ইকাই বাজার, লাল বাজার, বিভিন্ন জায়গার টুকু বাজারের মাল শুনলে আবার সবে ভালো, এটা জিনিসটা ভালো থাকে, এর জন্য তার সবাই তার যখনই নেয় এখানে আসে। আর বিকালে? বিকালে তারা তো যারা খেতার আছে তারা মতলাও বিকালে যেগুলো অল্প আছে ওগুলো তারা নিজে আনে বইয়া বেশি নেয়। মতলা 50 টাকা সকালে বিকলে আর বিকালে 70 টাকা বেচতে পারে, এর লাগে তারা বইয়া। আর আপনারা স্থানীয়ভাবে আপনারা বিকালেও কিনুন না নি? বিকালে আমরা কিনি, কিনে এবারে টাটকা পাওয়া যায়। খাওয়া যায়। তো এই বাজার লইয়া কিতা কইবা, যারা এখনো বাজারে আইছেন বাজারের নাম শুনছেন, আপনারা স্থানীয় একজন বাসিন্দা হিসেবে বাজার সম্পর্কে কিতা কইবা কইছেন? ইনশাল্লাহ বাজার সম্পর্কে বালা, ইনশাল্লাহ সবাই আইবা বাজার, বাজার থেকে সব টাটকা সবজি হইবা কিনে আনিবা। উত্তর এলাকার যারা আছে আপনারা বাজার থেকে কিনে আনিবা। দর্শক আমরা স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বললাম, তারা আসলে এই বিকেলবেলা এখান থেকে কেনাকাটা করেন কেন, যে এখানে বিকালে যারা একদম অল্প নিয়ে আসেন ক্ষেত থেকে, মানে এই তারাই কিন্তু এই বাজারে কিনছেন, কারণ একদম ক্ষেতের। এই দেখুন অনেক ধরনের শাক, এই শাকগুলো দেখে হয়তো বা অনেকেরই ভালো লাগছে। আমরা সেই যিনি শাক বিক্রি করছেন আমরা তার সাথে কথা বলবো। একটু বসেন আপনি, আমরা এবং তার কাছ থেকে জানবো এখানে কি কি শাক আছে এবং এই শাকগুলো আসলে কোথায় থেকে আনলেন, কিভাবে বিক্রি করছেন, এই কি কি শাক বিক্রি করছেন একটু বলেন। পুঁই শাক, ডেঙ্গা, লাল শাক, আপনার কলম শাক আর নালি শাক। এই শাক হইতে না আনছেন? খেতার আমাদের আনিয়ে দিচ্ছি। ও সকালে কিনছেন? সকালে না বিকালে কিনছি। তো কয় বছর ধরে ব্যবসা করে বাজারও? আমরা 2 বছর। কেমন ব্যবসা ওর? মোটামুটি আলহামদুলিল্লাহ, ডাইল ভাত খাইয়া চলা যায়। মানে আপনারা সকালে আর বিকালের মাঝে পার্থক্য কিটা একটু কইবানি? সকালে যেগুলা মাল এগুলো ভালো, বিকালপুর মাল আরো ভালো। আপনি খালি শাকও বেচরা? জি, বিভিন্নতা বেশি সময় সময়। দর্শক এই দেখুন আসলে এই শাকগুলো দেখুন, টাটকা শাক। এই শাকগুলো আপনারা
নিতে চাইলে কিনতে চাইলে আপনারা আসুন এই টুকুর বাজারে, এবং টুকুর বাজারের সবজিগুলো আসলে সত্যি মানে অসাধারণ, কি বলবো যে এত টাটকা সবজি। আপনারা বোঝা যাচ্ছে যে এখন তারা এই ক্ষেত থেকে মানে সবজিগুলো নিয়ে আসছেন এই বাজারে, এইভাবে বসে আছেন। এই দেখুন শাক নিয়ে, অনেক ধরনের শাক আছে। তারপর শাকের সাথে এই যে পালং শাক, এই দেখুন এই শাকটি অনেকেই দেখেছেন, এই পালং শাক, এটা পালং শাক, এই দেখুন পালং শাক দেখুন। তারপরে এই যে অনেক ধরনের শাক আছে, এই শাকগুলো আপনারা চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারেন। এবং তারপর এই দেখুন কত ধরনের না। আমি আপনার সাথে একটু কথা বলি, আসেন আসেন আসেন। আমরা এইভাবে আসলে সবজির জন্য আমরা বলি যে সিলেটের সবজির কথা যখন কেউ বলে তখনই চলে আসে টুকুর বাজারের নাম। এই দেখুন লাউয়ের ডগা, এইটা হচ্ছে লাউয়ের ডগা, এইগুলো বিক্রি হয় একদম কচি ডগা। আমরা চাচাকে জিজ্ঞেস করব, চাচা কি বিক্রি করছেন চাচা? হ্যাঁ কইতো নে আল্লাহ কিনে আনছনি, কত বছর ধরে ব্যবসা করা? হ্যাঁ সে সকালে আন্না কেন লইয়া? সকালে পাইকারি বেচনি না খুচরা? হ্যাঁ একদম টাটকা দিতা না একবারে, একবারে টাটকা। ই বাজারের টুকুর বাজারের সকালে আর বিকালে মাঝে পার্থক্য কিতা? সকালে বড়া থাকে আচ্ছা বিক্রি হয়, এখানে তারা লইয়া বিভিন্ন করেন, আর আমরা কিছু গাঁও গ্রাম থেকে লইয়া বিকালে, বিকালে একবারে ক্ষেত্রে লইয়া আর ইটা সকালে ফজরে উত্তনি শুরু হয়ে যায়নি? কয়টা তনি শুরু হয়? মানে 6টার আগে বাজার লাগে বুট 6টা তনি, বাজার থেকে আরম্ভ হয়ে যায়। দর্শক আপনারা শুনছিলেন এই যে জি দর্শক এই দেখুন আসলে যে এই যে লাউয়ের ডগাগুলো, এইগুলো কিছুক্ষণ আগে তিনি তার বাড়ি থেকে তিনি ডগাগুলো নিয়ে এসেছেন এই বাজারে বিক্রি করার জন্য, একদম টাটকা। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মানে এই বাজারে আসলে সকালে যেভাবে মানে বাজার বসে, বিকেলে আসলে সকালে কিন্তু এখানে আসলে যারা পাইকারি কেনাকাটা করেন তারা কিন্তু এখানে আসেন। আমরা এই দেখুন চাচা এগুলো কি কইতো লই আইছেন? বানভুর তো নেই, ক্ষেত তো নেই আনছনি না লইয়া আনছন? নিজের ক্ষেত নেই আপনার? কত বছর ধরে ক্ষেত কররা? আর ইয়ে কি দায়ী বাজারও কতদিন এনে বেচরা, কত বছর হইল? আপনি পাইকারি বেচুন না খুচরা বেচুন? আর সকালে কিলা বেচুন আর বিকালে কিলা বেচুন? সকালে একটু কম আর বিকালেও কুরসা বইয়া বেশি, একটু বেশ আইতাম। আচ্ছা বিয়ালে ভাইকারও বেশি। আচ্ছা তো লাভ হয় না? মোটামুটি চলে যেতে পারবেন? কোনো সুরত চলিয়া রাখি, লাভও না। এটা খেতে মাছ দিছি, একবারে মাছ দিছি। টুকুর বাজার তো আইতে হয় না? আইতেও কোনো সুরত চললাই। আচ্ছা বুঝছি। এবার খেতে মাছ দিছে। ইনশাল্লাহ আগামী বছর ভালো লাভ করবেন আরো বেশি। তো দর্শক আমরা এইভাবে দেখছি, এই দেখুন নিজের ক্ষেত থেকে এই দেখুন ছোট ছোট করে মানে এই সবজিগুলো নিয়ে আসছেন, একদম টাটকা সবজি। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আসলে দেখুন আসলে কি সুন্দর করে মানে একদম টাটকা বাগানের সবজি, ক্ষেতের সবজি, এই সবজিগুলো নিয়ে এখানে বসে আছেন আমাদের এই যে এই সবজি কৃষক যে ভাইরা আছেন তারা। চাচা কিতা কিতা আনলা? বেগুন আর লুবি আনছিলাম। লুবি বেশি লেগেছে? তো সকালে আইসলানি না? সকালে বিকালে আই। সকালে আইন কিলা বিক্রি আর বিকালে কিলা বিক্রি? ভাইকারি বেশি। আচ্ছা
পাইকারি বেশি। আর বিকালে বিকালে আইলাম আর কি একবার লই যা বাজারত করিয়া গেলাম একটু দাম বেশি গেল হইতনে লই আইন ইতা ইস্টার তারা বাবানপুর গ্রাম বাগানপুর নিজের ক্ষেত্র নিয়ে আনুননি আমার নিজের ক্ষেত্র কত বছর ধরে করা আমার তো বয়স 60 বুঝতে আমার থেকে আমরা খেতে বাজারও আয় খালি সবজি করুন তা না খেতে আচ্ছা 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 ও টুকর বাজারও অন্য বেশ জানি ও সকল বাজারও যায় কিন্তু টুকর বাজারটা সবজির লাগি ভালো সবজি সবজি লাগি কেন পাইকারি বিকে বেশি আচ্ছা আচ্ছা আর এটা তো বিকাল টাইমে খাওয়াও হবে না 2 টাকা বুঝুন নিলে আচ্ছা আচ্ছা সকালে বেসলাম 50 ওখান যাইব চাই বুঝুন নাই দর্শক আসলে এই তারা একদম অবলীলা বললেন যে সকালে তারা যে মানে সবজিটিতে তারা 50 টাকায় বিক্রি করেন বিকেলে সেই সবজিটি তারা 60 টাকায় বিক্রি করেন এই 10 টাকা লাভের জন্য তারা এই বিকেলে বিক্রি করেন এবং আপনারা আশ্চর্য হবেন এখানে ক্ষেত থেকে সরাসরি ক্ষেত থেকে তারা এই সবজিগুলো নিয়ে আসেন এবং এই টুকুর বাজারের কথা আমরা যদি বলি যে টুকুর বাজার হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে সবজির জন্য বিখ্যাত তো আমরা এই দেখুন একদম একদম ক্ষেতের টাটকা টমেটো একদম টাটকা টমেটো এই কিছুক্ষণ আগে নিয়ে আসলেন বাগান থেকে ক্ষেত থেকে না আচ্ছা ভাই সাহেব কোকা চাই কইতো নি আল্লাহ টমেটো ও মিরে গাও তো গেছি কিনে আনজনি না বাগান আপনার ক্ষেত নি জিও খেত তো কত বছর ধরে করা ওরাম তো ওই আলো বুঝইছে মানতে ধরি তা আপনি পাইকারি বেচুন নিতে না জিনা খুচরা বেচুন না নি কুতরা সকালে না বিকালে বেচুন সকাল বিকাল বেশি সবসময় বেচুন না নি দর্শক এই দেখুন একদম ক্ষেত থেকে টাটকা টমেটো এত সুন্দর মানে আপেলের মতো দেখতে টমেটোগুলো এত সুন্দর এই শেষ সময়ে টমেটো তো এই দেখুন আসলে তারপর লেবু একটা খেতে তারপর এই শাকগুলো কি এই দেখুন আসলে পুঁই শাকের পাতা তারা প্যাকেট করে করে রেখেছেন আপনারা যারা একদম টাটকা পুঁই শাকের পাতা নিতে পারেন এবং এটা কেজি হিসাব নিচ্ছে কিরকম বিক্রি করবে এটা তো চাচা কিলা বেচইন একটু কইবানি এটা আপনার 25 টাকা 20 টাকা ব্যাগ ব্যাগ জি হয় ব্যাগ হিসাব কি তার লাগিতে ব্যাগ হিসাবে এটা তো মাফো নেই না নহলে ফাটা কেউ শখ করি নেই কেউ বড় ডেটাই কত বছর ধরে বেচরা এটা এটা আইস বাক্কা কত বছর ওই যা 5-6 বছর আনন্দ কইতো নিজের বাড়ি নিজের বাড়ি বাড়ির জি হয়। দর্শক আমরা শুনছিলাম এখানে আসলে একটি ব্যতিক্রমী কি বলবো একটি মানে অসাধারণ দৃশ্য বা অসাধারণ একটি জায়গা আমরা বলবো যে এখানে আসলে একদম ক্ষেতের টাটকা সবজি যদি আপনারা নিতে চান সেটা সকালে হোক আর বিকেলে হোক আপনার সিলেটের টুকুর বাজারে আসতে হবে এবং টুকুর বাজারে আসলে আপনার পছন্দের এবং আপনি একদম ক্ষেতের টাটকা সবজি আপনি পাবেন এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি এখানে দাম দরের কোনো বিষয় না এখানে আপনি টাটকা সবজি পাবেন এখানে তো আমরা এই বাজারের দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সব সময় আমরা কাজ করি এবং এখানে বিশেষ করে শাকগুলো আপনারা যখন দেখছেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এই শাক একদম টাটকা শাক আমরা এই টুকুর বাজারে শুধু আমরা সবজির প্রসঙ্গটাই আজকে আমরা দেখালাম কিন্তু আমরা সবজি ছাড়াও টুকুর বাজারে কিনি সব কিছুই আছে এবং টুকুর বাজার যেহেতু সবজির জন্য বিখ্যাত আমরা দেখছি এই যে আরেকজন সবজি ভাই তিনি শুরু করছেন এই কিছুক্ষণ আগে এবং তার ব্যবসা তিনি শুরু করছেন এবং বিকেলের তিনি করবেন এবং এখন মাপামাপি করবেন তো আমরা টুকুর বাজারকে বলি সবজির জন্য বিখ্যাত এবং আমরা বলবো যে সবজির কথা যখনই আসে তখনই কিন্তু বিশেষ করে সিলেটের যারা আছেন তারা জানেন যে টুকুর বাজার হচ্ছে সবজির জন্য মানে একটু সবজি কিনতে হলেই সবাই এই টুকুর বাজারের নামটা সবাই
মুখে দিয়ে আনেন যে টুকুর বাজারে চলে যাও, টুকুর বাজারে ভালো সবজি পাওয়া যায়। তো আমরা সকালের বিষয়টা তো অবশ্যই আপনারা জানেন, দেখেছেন অনেকেই, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোরে একদম এই ফজরের শুরু থেকেই শুরু হয়ে যায় এই বাজারের কেনাকাটা। কিন্তু সেই সময় অনেক সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, কিন্তু এই বিকেলবেলার যে টুকুর বাজার, সেই টুকুর বাজারের আজকের দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখালাম একটি কারণেই, যে আমরা একটু সবসময় একটু ব্যতিক্রমী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো সিলেটে যারা দেশে বিদেশে আছেন, আপনারা একটু আপনাদের আইডি থেকে আপনাদের এই যে পরিচিত সুপরিচিত সিলেটের ঐতিহ্যবাহী টুকুর বাজার, সেই টুকুর বাজারকে আপনারা সবার কাছে সকালের টুকুর বাজারে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, আজকে বিকেলের টুকুর বাজারটাকে একটু পরিচয় করিয়ে দিবেন। এখানে যারা ব্যবসায়ী আছেন, যারা নিজের বাড়িতে এইসব চাষ করেন, যারা নিজের জমিতে এইসব সবজি চাষ করেন, তারা বলছেন যে তারা সকালে আসলে একটু পাইকারি বিক্রি করেন, আর যারা একদম মানে অল্প অল্প চাষ করেন, অল্প অল্প বিক্রি করেন, তারা কিন্তু বিকেলেই নিয়ে আসেন। কারণ 4 কেজি 5 কেজি বা 3 কেজি এরকম করে তারা নিয়ে আসেন। এইরকম তারা একটু সেখানে একটু সঠিক দামেও একটু দামও তা পান। কিন্তু এই সবজিগুলো বিক্রি করে তারা রোজ দিনের যে অন্য যে মানে সদায় আছে, তারা সেগুলো তারা করে তারা তাদের বাড়িতে নিয়ে যান, মানে সবজি ছাড়া যে জিনিসগুলো আছে। তো এখানে যে সবজিগুলো আপনারা দেখছেন, এই সবজিগুলো কিন্তু আমি বারবার দেখাতে খুব ইচ্ছে হয়, কারণ হচ্ছে এত টাটকা সবজি এবং এত ব্যতিক্রমী সবজি। এই যে আমরা দেখাচ্ছি লাউয়ের ডগা, এই সবজিগুলো কিন্তু আপনারা এই টাটকা সবজিগুলো কিন্তু আপনারা সব সময় পাবেন না এবং সব জায়গায় পাবেন না। এই সবজিগুলো আপনারা নিতে হলে আপনারা অবশ্যই মানে এই যে বেগুনগুলো দেখছেন, সেগুলো কিন্তু একদম ক্ষেতের টাটকা এগুলা। সেই টাটকা সবজিগুলো নিতে হলে কিন্তু আপনার সকালে হোক কিংবা বিকেলে হোক এই স্থানীয় টুকুর বাজারে আপনাকে আসতে হবে, এবং টুকুর বাজারে আসলে আপনি সত্যি সত্যি মানে এই এত টাটকা সবজি আপনারা পাবেন। তো আমরা জানি যে এই টুকুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে অনেকেই 50 বছর, কেউ 30 বছর, একজন চাচা বলছিলেন যে তিনি তার বয়স হয়েছে 60 বছর, কিন্তু তার বয়স হওয়ার পর থেকে তিনি যখন বুঝতে শিখেছেন, তখন থেকে কিন্তু তিনি এই বাজারে এসে তার বাড়িতে এই সবজি চাষ করে এই বাজারে এসে তিনি খুচরা এবং পাইকারি বিক্রি করছেন। এবং এই এমন একটি বাজার, একটা সবার জন্য একদম সহজ। এই যে ঢাকা এই সিলেট সুনামগঞ্জ যে রাস্তা, সেই রাস্তার পাশেই হচ্ছে এই টুকুর বাজারটি। এবং টুকুর বাজার সম্পর্কে এবং টুকুর বাজার চিনেন না, জানেন না, সিলেটের নাম শুনেননি, সিলেটের এমন খুব কম লোকই আছেন। তো আপনারা এই সব সময় আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে। এবং চাচা কি ব্যবসায়ী এই এলাকার? এই বাজারের সম্পর্কে কিতা জানো যে সবজির লাগি? খুব ভালো, খুব ভালো বাজার। আপনি কত বছর ধরে সবজি কিনতে এই বাজারও? আমি 50 বছর ধরি, আমার বয়স হইল 62 বছর। তো এই বাজারে সকালে কিলাও হয় আর বিকালে কিলাও হয়? সকালে এটা ক্ষেত্রতনে লইয়ায় তারা মাল, টটকা মাল ফাইকার হলে ইন্টনে কিনিয়া বিভিন্ন বাজার লইয়া যায়। খুব ভালো, কোনো অসুবিধা নাই। আপনারা এই বাজার নিয়ে গৌরব করবেন? জি হয়, জি জি, সব কিছু লাগে। দর্শক, আমরা শুনছিলাম যে তিনি 50 বছর হলো এই বাজার থেকে সবজি কেনাকাটা করেন। তো আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব। আমরা আবারও বলছি, এই মুহূর্তে যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমরা এই আবারও একটু অবগত করছি যে সিলেটের ঐতিহ্যবাহী টুকুর বাজার, সেই টুকুর বাজার সবজির জন্য বিখ্যাত। এবং সকালে এবং কি বলবো যে মধ্যরাত থেকে শুরু হয়ে যায় এই সবজি কেনা বেচা এখানে। এবং যখন ভোরে শুরু হচ্ছে, সেখানে সিলেটের যারা সবজি ব্যবসায়ী তারা পাইকারি এখান থেকে কিনে নেন। এবং বিকালে এখানে খুচরা ব্যবসায়ী যারা আছেন, যাদের বাড়িতে অল্প স্বল্প তারা এই সবজিগুলো চাষ করেন, তারা এখানে মানে কিছু টাকা বেশি পাওয়ার জন্য এখানে তারা এসে করেন। কিন্তু আপনি টুকুর বাজারে যখনই আসবেন, আপনি একদম ক্ষেতের এই টাটকা সবজিগুলো আপনারা পাবেন, এমনটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তো সিলেটের টুকুর বাজার থেকে টুকুর বাজারের যে পার্থক্য, সেটা দেখানোর জন্য বা আপনারা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।